চেষ্টার কোনো কমতি ছিল না, তবে শেষ পর্যন্ত ভাগ্যটা সহায় হলো না বাংলাদেশের। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে পিছিয়ে গেল বাংলাদেশ। তলানিতে অবস্থান করছে ইন্ডিয়া। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ও হংকং বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ শেষে 2027 এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল ও পরবর্তী ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে। মঙ্গলবার 2027 এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে গ্রুপ সিতে থাকা 4টি দল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর ও হংকং এর মাঝে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই 2টি ম্যাচের মাঝে প্রথম ম্যাচটি ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় হংকং এর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্ডিয়া, যেই ম্যাচে হংকং এর কাছে 1-0 গোলের ব্যবধানে হেরেছে ইন্ডিয়া। এরপর দ্বিতীয়তম যে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হয়েছে, ঘরের মাটিতে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হেরেছে এই ম্যাচটিতে। মূলত ম্যাচে চেষ্টার কমতি ছিল না বাংলাদেশের ফুটবলারদের। শুরু থেকেই আক্রমণে ছিল বাংলাদেশ, তবে শেষ পর্যন্ত ভাগ্যটা সহায় হয়নি বাংলাদেশের ফুটবলারদের জন্য। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল বাংলাদেশ, বল দখলেও এগিয়ে ছিল হামজা সামিদ সোমরা। তবে ম্যাচের 44তম মিনিটে এসে সিঙ্গাপুরের ফুটবলার উই ইয়ং সং এর করা গোলে 1-0-তে লিড পেয়ে প্রথমার্ধের খেলা শেষ করে দু দলের খেলোয়াড়রা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের দেখা পায় সিঙ্গাপুর। ইকসান ফান্ডির করা গোলে 57তম মিনিটে ইকসান ফান্ডির করা গোলে 2-0-তে এগিয়ে যায় সিঙ্গাপুর। ম্যাচের 57তম মিনিটে 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও থেমে যায়নি বাংলাদেশের খেলোয়াড়রা। ম্যাচের 67তম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ, যেখানে হামজা চৌধুরীর অ্যাসিস্টে গোল করেন রাকিব হোসাইন। রাকিবের করা গোলে স্কোর লাইন দাঁড়ায় বাংলাদেশ 1, সিঙ্গাপুর 2। এরপর বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের ফুটবলারদের জন্য, তবে ভাগ্যটা সহায় না হওয়ায় গোলের দেখা পায়নি বাংলাদেশের দামাল ছেলেরা। শেষ পর্যন্ত ম্যাচের 92তম মিনিটে আবারও বড় সুযোগ আসে বাংলাদেশের হাতে। ফয়সাল আহমেদ ফাহিম বল নিয়ে এগোতে থাকলে ডিবক্সের মাঝে ফাহিমকে ফাউল করলেও পেনাল্টি দিতে অস্বীকার করে ম্যাচ রেফারি। পেনাল্টিতে গোল করেও ম্যাচের সমতা ফেরাতে পারলেও মূল্যবান 3টি পয়েন্ট হাতছাড়া করতে হতো না বাংলাদেশের। সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলে 2 ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারলেও চেষ্টার কমতি ছিল না বাংলাদেশের ফুটবলারদের। তাই তো বাংলার ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন হামজা সমিত সোমরা। সব মিলিয়ে চলুন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় এবং 2027 এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হলে পরবর্তীতে কোন কোন ধাপ পার করতে হচ্ছে বাংলাদেশকে, সেই সাথে বাংলাদেশের পরবর্তী ম্যাচের সময়সূচি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া। 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ ড্র করে ইন্ডিয়া পয়েন্ট পেয়েছে 1। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশও 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ ড্র করে বাংলাদেশ পয়েন্ট পেয়েছে 1। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে হংকং। হংকং 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে। 1 ম্যাচ জয় ও 1 ম্যাচে ড্র করে হংকং পয়েন্ট পেয়েছে 4, রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে। 1 ম্যাচে জয় ও 1 ম্যাচে ড্র করে সিঙ্গাপুর পয়েন্ট পেয়েছে 4, রয়েছে পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে। তো এই ছিল মূলত গ্রুপ সিতে থাকা 4টি দলের পয়েন্ট টেবিলের অবস্থান। এখানে যদি আপনাদেরকে গোল ব্যবধানটা দেখায়, তাহলে আপনারা দেখতে পারবেন যে পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা ইন্ডিয়ার গোল ব্যবধান -1। বাংলাদেশ পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা বাংলাদেশেরও গোল ব্যবধান -1। এরপর 2 নম্বরে থাকা হংকং এর গোল ব্যবধান +1, এরপর সিঙ্গাপুরের গোল ব্যবধান +1। তো সব মিলিয়ে কিন্তু এখনো শেষ হয়নি বাংলাদেশ ইন্ডিয়া দলগুলোর 2027 এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ। এখনো 4টি ম্যাচ হাতে রয়েছে। 4টি ম্যাচে যদি কামব্যাক করতে পারে, তাহলে এখান থেকেও সম্ভব 2027 এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা।
তো আপনাদেরকে এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে এই গ্রুপ থেকে কয়টি দল 2027 এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। তো এই গ্রুপে যে 4টি দল রয়েছে, 4টি দলের মাঝ থেকে যেই দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, প্রত্যেকটা দল 6টি করে ম্যাচ খেলার পর যেই দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হবে শুধুমাত্র সেই দলটাই 2027 এফসি এশিয়ান কাপে খেলতে পারবে। অন্যথায় কিন্তু কোনোভাবেই সম্ভব নয় 2027 এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা। তাই এখান থেকে বাংলাদেশকে যদি 2027 এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হয় তাহলে গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে অর্থাৎ প্রত্যেকটি দল 6টি করে ম্যাচ খেলার পর অবশ্যই বাংলাদেশকে পয়েন্ট টেবিলের 1 নম্বরেই থাকতে হবে। যদি বাংলাদেশ পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকতে পারে তাহলে 2027 এফসি এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করতে পারবে। যদি 2, 3 বা 4 নম্বরে থাকে তাহলে কিন্তু কোনোভাবে 2027 এফসি এশিয়ান কাপের টিকিটটা নিশ্চিত করতে পারবে না। তো এখানে কিন্তু জটিল কোনো হিসাব নিকাশ নেই, যেই দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই দলটা কিন্তু 2027 এফসি এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করবে। তো চলুন এখন এক নজরে দেখে নেই 2027 এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হবে। তো পরবর্তী তৃতীয়তম যে ম্যাচটা রয়েছে বাংলাদেশের হংকং এর বিপক্ষে, এটিও ঘরের মাটিতে বাংলাদেশ খেলবে। হংকং এর বিপক্ষে ম্যাচটা অনুষ্ঠিত হবে 9 অক্টোবর। 9 অক্টোবর ঘরের মাটিতে হংকং এর বিপক্ষে তৃতীয়তম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর চতুর্থতম ম্যাচটাও রয়েছে হংকং এর বিপক্ষে, তবে এই ম্যাচটি হবে কিন্তু হংকং এর মাটিতে, অর্থাৎ এটি হবে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। আর এই অ্যাওয়ে ম্যাচটা রয়েছে 14 অক্টোবর। 14 অক্টোবর হংকং এর মাটিতে গিয়ে বাংলাদেশ এই বাছাই পর্বের ম্যাচটা খেলবে। এরপর ঘরের মাটিতে পরবর্তী 5ম ম্যাচটা রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়ার বিপক্ষে ঘরের মাটিতে 5ম ম্যাচটা রয়েছে 18 নভেম্বর। 18 নভেম্বর ইন্ডিয়ার বিপক্ষে ঘরের মাটিতে এই এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর বাছাই পর্বের সর্বশেষ ম্যাচ, বাংলাদেশের বাছাই পর্বের সর্বশেষ ম্যাচটা রয়েছে 31 মার্চ 2026 সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচটি সিঙ্গাপুরের মাটিতেই খেলবে বাংলাদেশ, অর্থাৎ এটি বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। তো পয়েন্ট টেবিলে বাংলাদেশের যে অবস্থান এবং 2027 এফসি এশিয়ান কাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন, সেখান থেকে পরবর্তী যে 4টি ম্যাচ অবশিষ্ট রয়েছে, 4টি ম্যাচের মাঝে অন্তত 3টি ম্যাচের জয়, 1টি ম্যাচে ড্র করতে হচ্ছে বাংলাদেশকে। তো অবশ্যই কোনো ম্যাচে হারা যাবে না বাংলাদেশকে। যদি কোনো ম্যাচে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু কঠিন কোনো সমীকরণের মধ্য দিয়ে এগোতে হবে বাংলাদেশকে। তাই যদি বাংলাদেশকে 2027 এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হয় কোনো সমীকরণ ছাড়া, তাহলে অবশ্যই ইন্ডিয়াকে ঘরের মাটিতে হারাতে হবে এবং হংকং এর বিপক্ষেও ভালো একটা রেজাল্ট করতে হবে বাংলাদেশকে ঘরের মাটিতে। যদিও অ্যাওয়ে ম্যাচগুলো বাংলাদেশের জন্য খুব সহজ হবে না সিঙ্গাপুর ও হংকং এর বিপক্ষে, অন্তত এই ম্যাচগুলোতে ড্র করতে হবে বাংলাদেশকে। কোনো কারণে ম্যাচগুলো হেরে পয়েন্ট হাতছাড়া করা যাবে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ আজকের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও বাংলাদেশের খেলোয়াড়দের পারফরমেন্সে সন্তুষ্ট রয়েছে কিন্তু বাংলার ফুটবল প্রেমীরা। তো আজকের ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সকে আপনি 10-এ কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওয়াইন শপ বিডিতে। ওয়াইন শপ বিডি থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন। এছাড়াও সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আমরা। শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, আপনারা আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু ওয়াইন শপ বিডিতে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই পেজটা ভিজিট করে দেখে আসবেন এবং অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।